হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা এন্ড ব্লগস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। সেটা হলো সুজির ভাপা পিঠের রেসিপি। এখনো অনেক ঠান্ডা রয়েছে, আর সুজির ভাপা পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার ছেলে আমাকে পাগল করে দিল, পিঠে বানাও মা, সুজির ভাপা পিঠে। না ঠিক আছে, নিয়ে চলে এলাম। এটা কি করে তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এখানে কিছু পাটালির গুড় আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। আমি এটাকে ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মাখিয়ে নেব। মাখিয়ে 10-15 মিনিট আমি রেখে দেব। তারপরে আমি এটাকে পুর তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে পাটলি গুড়ের জায়গায় কিন্তু খেজুরের গুড় বা আখের গুঁড়ো ইউজ করতে পারেন। আর পিঠে বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। সেম একই বাটির 1 বাটি চিনি নিয়েছি, সামান্য একটু কম দেখুন। আর এখানে নিয়ে নিয়েছি হলো 1 গ্লাস দুধ। দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, আগে জ্বালিয়ে নিয়েছি, কিন্তু কাঁচা দুধ আমি কিন্তু ইউজ করছি না। আর এখানে নিয়ে নিয়েছি হলো একটা আমুল দুধের প্যাকেট। আমুল দুধ না খেতে খুব ভালো হয়, যে কোনো জিনিসে আপনি এই ধরনের জিনিস তৈরি করলে তাতে দিলে না ভালো টেস্ট আসে, এই কারণে আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বেকিং পাউডারের প্যাকেট, এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নেব। তাহলে চলুন আগে কিভাবে কি করছি সেটাই আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই। দেখুন আমি নারকেলটা মাখিয়ে নিয়েছি, ওটা আমি রেখে দেব। কেননা এরকম মাখিয়ে রেখে দিলে না যখন পুরটা তৈরি করবেন খুব তাড়াতাড়ি পাক চলে আসে। দেখুন এবার আমি বাটারটা রেডি করব। প্রথমে আমি একটু দুধ দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা, দিয়ে দিলাম চিনিটা। এবার দিয়ে দিচ্ছি এই যে আমুল দুধের যে প্যাকেটটা নিয়েছিলাম, আমুল দুধটা। আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, খুব বেশি দেবেন না, আমি সামান্য একটু দিলাম। দিয়ে আমি এবার একটা হ্যান্ডস্টিকের সাহায্যে এটাকে ভালো করে বাটারটা রেডি করে নেব। যেহেতু এটা সুজি, একটু বেশিক্ষণই এটাকে ভালো করে বাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বাটারটা মোটামুটি রেডি করেই নিয়েছি। যেহেতু সুজি, এটা আমি কিছুক্ষণ রেখে দেবো 15 মিনিট, কেন সুজি কিন্তু এই দুধের মধ্যে পড়াতে এটা ফুলবে। কতটা কি ফুলছে সেটা দেখে বুঝে তারপরে আমি পিঠেটা বসাবো। ভালো করে দেখুন পুরো বাটারটা পুরো ভালো করে মিশিয়ে দিয়েছি, এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি নারকেলের পুরটা রেডি করবার জন্য। আমি পুরটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, এটা দেখবেন কি তাড়াতাড়ি পাকটা হয়ে যাবে একদম সময় কমের মধ্যে। দেখুন ফ্রেন্ডস, আমার নারকেলের পুরটা দেখুন রেডি হয়ে গেছে। আমি একেবারে টাইট করে নিই নাড়ু পাকানোর মতো, কিন্তু দেখুন মনে হচ্ছে রেখে দিলে সেরকমই হয়ে যাবে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এইবার আমি বাটারটা কি হলো সেটা খুলে দেখব। দেখুন ফ্রেন্ডস, আমি ঢাকনিটা খুলে নিয়েছি। দেখুন বাটারটা আমার কিন্তু ঘন ঘন হয়ে গেছে, যেহেতু সুজি এটা কিন্তু ফুলেছে। এইবার আমি এখানে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। প্রয়োজন হলে কিন্তু পরে আমি আবার এর মধ্যে জল দেবো, কারণ জলটা তো ফুটে ফুটে কমে আসবে। এখন আমি 1 গ্লাসই দিলাম। আমি জলটাকে আগে একটু গরম হতে দেব। আর এখানে নিয়ে নিলাম একটা স্টিলের বাটি। এই বাটিটার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, পিঠেটা কিন্তু তাহলে সাইড দিয়ে লেগে যাবে না, তোলার সময় খুবই সহজে উঠে আসবে। আমি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডুমো হাতা, নিয়ে নেবেন খুব সুবিধা হয়। 2 হাতার মতো বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর ওপর থেকে আমি ওই যে নারকেলের যে পুরটা করেছি
নিয়ে হালকা হালকা করে আমি নারকেলের পুরটা ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে দিয়ে দিলাম। এরপরে এর ওপরে আমি আড়াক হাতা বাটার ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম যাতে নারকেলের পুরটা পুরো ঢেকে যায়। দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম। যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে তাহলে সেই জায়গাটা ব্লক হয়ে যাবে। এই দিকে আমার জলটা গরম হয়ে গেছে। আমি কড়াই একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। স্ট্যান্ডের মাঝখানটাতেই আমি এই বাটিটা বসিয়ে দিলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা গামলু মতো থালা, সেটা দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি যাতে ভাপটা বাইরে বেরোতে না পারে। ভাপেই তো পিঠেটা হবে। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেব। 15-20 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনিটা খুলে দেখব। দেখুন আমি ঢাকনিটা খুলে নিয়েছি। পিঠেটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আমি এবার পিঠেটা নামিয়ে নেব। জলটা দেখুন কেমন টকবক করে ফুটছে। আর এখানে আমি আর একটা বাটিতে যেই বাটারটা বাদবাকি ছিল না সেটা আমি একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিয়েছি। ওটাকে আমি এখন এটা নামানোর পর ওটাও বসিয়ে দিলাম। বসিয়ে আমি ঢাকনি দিয়ে আবার ঢেকে দিলাম। আর এইদিকে যে পিঠেটা করেছি সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে নেব। আর পিঠেটা কিন্তু অবশ্যই গরম কিন্তু তুলবেন না, গরম কিন্তু উঠবে না। এটাকে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর উঠে আসবে। ঠিক এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমার পিঠেটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আমি এখন এটাকে প্লেটের মধ্যে রাখব। দেখুন কি সুন্দর উঠে চাকার মতো উঠে চলে এসেছে। আর দারুণ হয়েছে না? পুরো মনে হচ্ছে কি যে সরা পিঠের মতো। এবার আমি ছুরির সাহায্যে এটাকে কেকের মতো পিস পিস করে নেব। আর পিঠেটা কিন্তু খুবই সফট হয়েছে। দেখুন কিরকম দুর্দান্ত লাগছে দেখতে। এইভাবে আমি পুরো পিঠেটাকে পিস পিস করে কেটে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার সুজির ভাপা পিঠে রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে সুজির ভাপা পিঠে রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি আপনারা সকলেই খুব সুন্দরভাবেই তৈরি করতে পারবেন। আর এই পিঠেটা কিন্তু খেতে ভীষণই ভালো। বাড়ির সকলেই কিন্তু এই পিঠেটা পছন্দ করবে। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠেটা রেডি হয়ে যায়। আর অন্য কিছুর প্রয়োজন হয় না। যেমন চালের পিঠে করতে গেলে অনেকটা টাইম লাগে, চাল গুঁড়ো করতে হয়, সেইগুলো সব বানাতে হয়, রেডি করতে হয়। এটা খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতি। আপনারা এটা বাড়িতে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।